কিছু সময় থাকে যখন নিজেকে তুলে আনতে হয়। অনেক সময় ধরুন একটা সিচুয়েশান বলি, সপ্তাহের ১ম দিন খুব ভালো করে কাজ করবেন মন দিয়ে। তো ১ম দিনে এসে ১ম মিটিংটাতেই খুব ভালো হলো না। সেটা যে কোনো কারণেই হোক। অনেক সময়ই মনে হতে পারে যে আমার দোষ নেই, কিন্তু আমাকে দোষারোপ করা হলো। বা আপনি যেটা আশা করেছিলেন যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে, তার জায়গায় দেখা গেল পুরোটাই আপনাকে গিভার হিসেবে ট্রিট করা হলো। তো সে সমস্ত ক্ষেত্রে অনেক সময় মনে হয় যে ভালো লাগে না। সারা সপ্তাহটা খারাপ যাবে এরকম একটা মনে হয়। বা কোনো একজন মানে খুব খারাপভাবে এসে আপনার সাথে কোনো কিছু কাজের বিষয়ে ডিসকাশন করলো, যেটা আপনার মনে হলো যে এ তো অন্যরকমভাবেও বলতে পারতো। তো যাই হোক, সেরকম ধরনের ছোটোখাটো সমস্যা সকলেরই থাকে। তো সেখান থেকে নিজেকে বের করে আনতে হয়। তার কিছু প্রসেস অনেক সময় বইতে, বিভিন্ন রকম সেলফ হেল্প বইতে বা ভিডিওতে এগুলোতে দেখা যায়। কিন্তু কিছুটা অনেক সময় সেগুলো প্র্যাকটিক্যাল হয় না। তো আমি একটা সিচুয়েশনের কথা বলি, যেটা আমি নিজের লাইফে আমি কাজ করে আমি উপকার পেলাম। সেটা হলো এরকমই একটা ঘটনা, যখন একটা মিটিং খুব মানে আমার দিক থেকে খারাপভাবেই গেল। যে কোনো চেঁচামেচি, চিৎকার বা কোনো বাজে মন্তব্য হলো না, কিন্তু দেখা গেল মিটিং থেকে আপনার লাভ কিছু হচ্ছে না। মানে বেসিক্যালি আপনাকে লেবারের মতো খাটানোর ব্যাপার থাকছে। তো যাই হোক, তো খুব মেজাজ খারাপ হয়ে গেল। এখন মেজাজ খারাপ করে সারা সপ্তাহ কাটানো যায় বা সারা দিনটা নষ্ট করা যায়, তার জায়গায় তো আমার একটি সেমিনার চলছিল ডিপার্টমেন্টে। তো সেই সেমিনারে আমার নিজস্ব কাজের খুব যে একটা ভীষণ রিলেটেড তা ছিল না। তো অন্য দিন হলে হয়তো আমি অন্য কাজ করতাম, মিটিংটা অ্যাটেন্ড করতাম না, সেমিনারটা। কিন্তু সেদিন আমি গেলাম। গিয়ে, কারণ আমি জানি যে আমার কোনো অপরাধবোধ, গিল্ট ফিলিং যেটা বলে, সেটা থাকবে না ওটা আমি যদি নাও শুনি। কারণ খুব যে একটা আমার ভীষণ রিলেটেড তা নয় কাজের ক্ষেত্রে। তো আমি গেলাম, একটা বড় হলের মধ্যে হচ্ছিল। তো আমি ওখানে গিয়ে বসে, তো আমার খাতাতে, একটা ডায়েরিতে আমার যা যা মাথার মধ্যে চলছিল আমি সেটা পুরো লিখে ফেললাম ওখানে বসে বসে। তো তারপর দেখা গেল, প্রথম আমি যখন হলটায় ঢুকেছিলাম তখন দেখা গেল আমার মাথাটা একটু গরম লাগছে, জ্বর লাগছে, একটু মাথায় ব্যথা করছে। সেটা হয়তো ফিজিওলজিক্যাল কিছু প্রবলেমও হতে পারে, অথবা ওই মাথায় ওই চিন্তাটা ঘুরছিল বলে হতে পারে। তো ওই লেখাটা হয়ে যাওয়ার পরে দেখলাম আমার সে সমস্ত জিনিস চলে গেল, এবং আমি দিব্যি গান গাইতে গাইতে বাকি দিনটায় যা যা আমার কাজ করার ছিল সেটা আমি করতে পারলাম। তো এটা আমার একটা ছোটো টিপস, আমার মনে হলো যে ছোটোখাটো লাইফে সমস্ত সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য একটা প্র্যাকটিক্যাল টিপস।